আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন هدى للناس وبينات من الهدى والفرقان. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই বোনেরা, লাইভটি শুরু করেছিলাম, একটু সমস্যার কারণে লাইভটা কেটে গেছে, আবার পুনরায় শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, আমরা আজ সকল মুসলমানদের জন্য একটি খুশির বিষয় হলো যে আমরা একটি পবিত্র মাস পেয়েছি, যে মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য ইবাদত এবং অধিক ইবাদত করে পরকালের নাজাতের জন্য এবং নিজের পাপাচার সমূহ মোচন করার জন্য একটি সুবর্ণ সুযোগ। সেজন্য প্রত্যেক মুমিনের উচিত এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করা চাই দুনিয়ার কর্মব্যস্ততার সাথে সাথে পরকালের জন্য কিছু করে নিজেকে আখিরাতের শাস্তি থেকে মুক্ত করার চেষ্টা করা। প্রিয় ভাইরা, আমাদের সকলেরই কম বেশ এটা জানা আছে যে এই উম্মতের হায়াত অনেক কম, ব্যস্ততা অনেক বেশি। এই কম হায়াতের মধ্যে 15 বছর নাবালেগী অবস্থায় চলে যায়, এরপরে আমাদের দুনিয়ার ব্যস্ততায় কর্মব্যস্ততায় আমাদের অনেক সময় চলে যায়। ইবাদতের জন্য তেমন সময় আমরা পাই না, যা একটু সময় পাই সেটাও আমরা ওই মন দিল লাগিয়ে ইবাদত করতে পারি না। তো সেই জন্য বল ভাইরা, আমরা যেহেতু আল্লাহ পরকালকে বিশ্বাস করি, সেই পরকালের মুক্তির কথা আমাদের মাথায় রেখেই দুনিয়ার কর্মব্যস্ততার সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন পরকালের জন্য কিছু করতে পারি। বিশেষ করে এই ভরা মৌসুমে কিছু একটু করে আল্লাহর কাছে ক্ষমার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, এই মৌসুমগুলো হলো আমাদের বৎসরে যে ইবাদতে যে ত্রুটি বিচ্ছিন্ন হয়ে যায়, আরও বেশি ইবাদত করার ছিল সেটা পারি নাই। এই রমজান মাসের এই মৌসুমে আরও অন্যান্য যে ছোটোখাটো যে মৌসুমগুলো আসে, সেই সমস্ত মৌসুমে আমরা যথাযথ ইবাদত বন্দেগী করে আমরা নিজেদেরকে পরকালের শাস্তি থেকে মুক্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় ভাইদেরকে বলো, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হলো রমজানুল মুবারকের বা রমজান মাসের ফজিলত সম্পর্কে। প্রিয় ভাইরা, আমরা ছোটকাল থেকে মুসলমানরা ওয়াজ নসিহত শুনি, এই রমজানের ফজিলত সম্পর্কে অনেক কথা আমাদের অনেকে মুখস্থ জানেন, তবুও আবারও পুনরাবৃত্তি করছি যাতে করে আমাদের মনের ভিতরে ইবাদতের প্রতি আরও আগ্রহ বেড়ে যায়। সেই জন্য প্রিয় ভাইরা, রমজানুল মুবারকের ফজিলত বা এই রমজান মাসের ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে যে সমস্ত বর্ণনাগুলো এসেছে সারাংশ হলো এই যে এই মাসের ফজিলতের 1 নম্বর ফজিলত হলো এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হবে আর বন্ধ হবে না। 2 নম্বর হলো যে এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত জাহান্নামের সকল দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে, খোলা হবে না। তারপরে এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শয়তান এবং অবাধ্য জিনদেরকে শিকল দ্বারা বেঁধে ফেলা হবে। 4 নম্বর, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম আকাশে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামীরা অগ্রসর হও, হে মন্দকামীরা থামো। তাছাড়া এই মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। 7 নম্বর, এই মাসের পুরা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুসলিম নরনারীর প্রতি সিয়াম পালন করা, রোজা পালন করাকে ফরজ করেছেন। 8 নম্বর হলো এই মাসের মধ্যে এমন একটি মহান রাত্র রয়েছে যে রাত্রের মর্যাদা, যে রাতের ইবাদত আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতের চাইতেও উত্তম। 9 নম্বর হলো যে এই রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তি উমরা পালন করতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়ে হজ পালন করার সমতুল্য সওয়াবের অধিকারী হবেন। 10 নম্বর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীম সহ অন্য সকল আসমানি কিতাবসমূহ এই রমজানুল মুবারকে নাযিল করেছেন। 11 নম্বর হলো যে এই রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূল সাল্লামের মাধ্যমে অর্থাৎ রাসূল সাল্লাম এই রমজান মুবারকে বাড়তি আরেকটি ইবাদত তিনি আমাদের জন্য বৈধ করেছেন, সেটা হলো সালাতুত তারাবিহ। তাছাড়া এই রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সাদাকা খায়রাত করতেন এবং এই মাসে গোটা কোরআনুল কারীমকে উনি মুরাজা করতেন, এটাকে আবার তার জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন। এই জন্য এই মাসটা বড় গুরুত্বপূর্ণ। 13 নং হলো যে এই মাসের ফজিলত হলো যে ইসলামের ইতিহাসে মুসলমানদের যত বিজয়ী হয়েছে অধিকাংশ বিজয়ীগুলো রমজান মুবারক হয়েছে। দেখুন, মুসলমানদের প্রথম বড় যে যুদ্ধ যেটা হয়েছিল, জিহাদ যেটা হয়েছে, সেটা বদরে কুবরা, বদরের যুদ্ধে, সেটা রমজান মাসে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আলহামদুলিল্লাহ অল্প সংখ্যক মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক কাফিরদের বিরুদ্ধে বিজয় দিয়েছেন। এমনিভাবে মক্কা বিজয়ও রমজানুল মুবারকে হয়েছে। তাছাড়া আরো অনেক ফতুহাত এই রমজানুল মুবারকে হয়েছে। প্রিয় ভাইরা, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজান মাস আসতো তিনি লোকদেরকে সুসংবাদ দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণিত, হাদিসটি ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে যখন রমজান মাস আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে সুসংবাদ দিতেন। কি বলে? আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া ফী রিওয়ায়াতিন তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিন। কি বলে? আতাকুম রমাদান, তোমাদের নিকট রমজানুল মুবারক, রমজান মাস এসেছে। শাহরুন মুবারাকুন, বড় বরকতময় একটি মাস। ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসে রোজা পালন করে আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা ওয়া ফী হাদিসিন আবওয়াবুল জান্নাহ, এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের সকল দরজা, অপরাধী আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের সকল দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই যে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শয়তান এবং অবাধ্য জিনদেরকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয়। তারপর হচ্ছে লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। আল্লাহর জন্য, অর্থাৎ এই মাসে একটি বরকতময় রাত রয়েছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়। এই রাতের ইবাদত 1000 মাসের ইবাদত থেকে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হবে এই লোকটা সত্যিই দুর্ভাগ্য বলতে হবে। অপর এক হাদিসে আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যে রমজানের প্রথম রাত্র যখন আসে, অর্থাৎ রমজানের প্রথম রাত্র যখন শুরু হয়, তাহলে শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয়। ওয়া মারাদাতুল জিন, এবং অবাধ্য জিনদেরকে শিকল দ্বারা বেঁধা। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই পুরা মাসে আর কোনো জাহান্নামের দরজা খোলা হবে না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর এই পুরা মাসে এই কোনো জান্নাতের কোনো দরজা বন্ধ করা হবে না। ওয়ানাদা মুনাদিন, প্রথম আকাশে একজন ফেরেশতা এই কথা বলে ঘোষণা দিয়ে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামীর অগ্রসর, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দকামীর একটু থামো। তারপর ওয়ালিল্লাহি উতাকা ওয়া যালিকা ফি উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুতরাং প্রিয় ভাইদেরকে বলবো, এই মাসটি অবশ্যই একটি বরকতপূর্ণ মাস, ইবাদতে ভরা মাস। তাই সকল ভাইদেরকে বলবো, রমজানুল মুবারকে আমরা যে যেখানে যেই ডিপার্টমেন্টে কাজ করি, সকল ভাইদের প্রতি আমার আকুল আবেদন, কাজ আছে থাকবে, আমরা কখনোই আপনাকে কাজ বাদ দিতে বলবো না। তারপরও বলবো, শত ব্যস্ততার মাঝেও একটু যে প্রস্তুতি গ্রহণ করা লাগে, কারণ সম্পদের প্রয়োজন অবশ্যই আছে, এটা অস্বীকার করব না, কিন্তু তার চাইতে আর অধিক প্রয়োজন পরকালের মুক্তির জন্য চেষ্টা করা। এই রমজানের মোবারক পেয়ে যদি আমরা নিজের গুনাহ খাতাগুলো মাফ করাতে না পারি, কি করে কি আল্লাহর সামনে মুখ দেখাবো?
সেজন্য আমি সকল ভাইদের প্রতি আকুল আবেদন করব, আমাদের বোনেরা যারা আছেন তাদের প্রতি বলবো, শত ব্যস্ততা আছে থাকবে, এর মাঝেই আমাদেরকে এই রমজানের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে ইবাদত করতে হবে। যে যতটুকু পারি এই রোজাগুলো আমরা অবশ্যই পালন করবো, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করব, তারাবির সালাত, অন্যান্য যে ইবাদতগুলো আছে যতটুকু সম্ভব আমরা সবাই ইবাদতগুলো আদায় করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। কারণ এই সুবর্ণ সুযোগকে যদি কাজে লাগাতে না পারি তাহলে আমাদের জন্য যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করে সেটা হলো যে, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আমাদের পিতামাতার চাইতেও বেশি দরদী ছিলেন। আমাদের পিতামাতার চাইতেও বেশি দরদী ছিলেন। তিনি সমগ্র জগতের জন্য যাকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই বিশ্বনবীর কাছে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন বদদুয়া নিয়ে এসেছেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রহমত থেকে দূর করে দেখ যে রমজানের মতো মাস পেল অথচ নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আমিন, আল্লাহ তাকে রহমত থেকে দূর করে দাও। জিব্রাইলের এই বদদুয়া নিয়ে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদদুয়াতে আমিন বলা, এটা মামুলি কথা নয়। কারণ জিব্রাইল আলাইহিস সালাম এমন নয় যে তিনি হাটে বাজার যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করে গেছেন, এরকম নয়। কোন ফেরেশতা আল্লাহর নির্দেশ ব্যতীত তার নিজ স্থান থেকে কোথাও প্রত্যাবর্তন করতে পারে না। তো নিশ্চয়ই এইটা ইনডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে এই বার্তাটা আসছে। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, শত ব্যস্ততার মাঝেও যে আমরা, বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে, আমিও একজন প্রবাসী, আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য বিশেষভাবে অনুরোধ করব, আমরা প্রবাসী শত ব্যস্ততার মধ্যে দিন কাটাই। শত ব্যস্ততার মধ্যে দিন কাটানোর পরেও আমরা আমাদের পরিবার পরিজনের জন্য কাকে কি দিব এই বিষয়ে আমরা সবসময় সচেতন থাকি এবং শত ব্যস্ততার মাঝে পরিবার পরিজনের সাথে আমরা সম্পর্ক মেনটেন করি। তাহলে আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াত মওতের মালিক, যিনি আমাদের সব কিছু দিয়েছেন, সেই মহান সত্তার সাথে কি সম্পর্ক রাখা দরকার নয়? প্রিয় ভাইরা, সেজন্য আমি সকল ভাইদেরকে বলবো, আসুন শত ব্যস্ততার মাঝেও আমরা একটু চেষ্টা করি। কারণ আমরা যদি চেষ্টা করি, কাজের রুটিনটা যদি ওইভাবে করি, তাহলে ইনশাআল্লাহ দিন দুনিয়া দুইটা সমানে চলবে। প্রিয় ভাইরা, ভাইদেরকে বলবো, ভাইরা, কাজ বাদ দিতে বলা হয়নি, কাজ তো করতেই হবে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, খাবার প্রয়োজন আছে, রোজি রোজগারের প্রয়োজন আছে, ওই খুশি আমরা এগুলো করবো। কিন্তু আমার চিরস্থায়ী জীবনের সম্বল আমার এখান থেকেই সংগ্রহ করে দিতে হবে। এখান থেকেই যে আমাকে অফুরন্ত জীবনের সুখ শান্তির ফয়সালা হবে, এখানে এই জীবনের নেক আমল আর বদ আমলের উপরে যে আমার পরকালের সুখ এবং দুঃখের হিসাব হবে। সেই জন্য আমি সকল ভাইদেরকে বলবো, ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দিন জোহরের নামাজের পরে, আজকে প্রথম রমজান হিসেবে করলাম, রমজান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন জোহরের নামাজ, সৌদি আরবের সময় জোহরের নামাজের পরে, বাংলাদেশ সময় 3টা, সাড়ে 3টা, পৌনে 4টার দিকে ইনশাআল্লাহ আমরা এই রমজান সম্পর্কিত বিষয়ে প্রতিদিন আলোচনা করবো। ইনশাআল্লাহ সকল ভাইদের প্রতি দাওয়াত রইল, আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। এবং আরও 2-3টা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আমি ইনশাআল্লাহ লাইভ করার চেষ্টা করবো বিভিন্ন বিষয়ের উপরে। যারা সময় পান একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন রমজান শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পছন্দনীয় কাজের মধ্যে আমাদেরকে মগ্ন রাখেন। দুনিয়ার ব্যস্ততার সাথে সাথে আমরা যেন চিরস্থায়ী বাড়ির জন্য প্রস্তুতি নিতে পারি, আখিরাতের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেন সম্বল সংগ্রহ করতে পারি, আমরা যেন নিজের গুনাহ খাতাগুলা এই সুবর্ণ সুযোগে যেন মোচন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। এই বলে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সকল ভাইদের প্রতি আবারও আকুল আবেদন করছি, যে যেখানে থাকেন মেহরবানি করে রোজাগুলো ঠিক মতো পালন করার চেষ্টা করবেন, ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করবেন, এবং যারা কোরআন কারীম তেলাওয়াত করতে জানেন, পড়তে পারেন, মেহরবানি করে কোরআন কারীমটাকে একটু বেশি করে তেলাওয়াত করার চেষ্টা করেন। দোয়া, অন্যান্য ইবাদতের ভিতরে আমরা কাটানোর চেষ্টা করব। দুনিয়ার কাজকর্ম সাথে সাথে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।